শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা আমাদের সবাইকে। এই এসছি নবদুর্গা দেখতে। আজকে বেরিয়েছি আমি আর ছোট মেয়ে। আজকে সবাই টায়ার্ড, বড় মেয়ের শরীরটাও ভালো না, শ্বশুরবাড়ি যাবে, কর্তারও টায়ার্ড, বাবানও টায়ার্ড। এই জন্য আমি আর ছোট মেয়ে আজকে বেরিয়েছি, এই চলেছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। যৌবনের কথা ঠিক না থাকলে হয়? খুব সুন্দর করে এই নবদুর্গা পঞ্চদুর্গা। নবদুর্গাটাই ফার্স্ট এই বেরোলাম, বেরিয়েছি 7টার সময় সকাল, আস্তে ধীরে। এই মায়ের মহিষাসুর মর্দিনী রূপ, এই হচ্ছে মায়ের মহিষাসুর। পরে এদিকে সব মায়ের সব শৈলপত্রী। কি ভালো লাগে না দেখতে। চেষ্টা চন্দ্রালেরই দেবী বৈষ্ণবী। দেবী জয়া। জয়া হচ্ছে শান্ত, একদম অনেকটা জগদ্ধাত্রী টাইপের রূপ। দেবী কালরাত্রি। অসম্ভব সুন্দর করেছে গো। দেবী মাতঙ্গী। মায়ের সমস্ত রূপ বিশ্লেষণ করেছে। দেবী নরসিংহী। রে বাবা, দেখো পুরাণ বলে কত কথা, আমরা কত কিছুই জানি না। দেবী মহাসরস্বতী। এরপর মহিষাসুর মর্দিনী। এনভায়রনমেন্টটা দেখো সকালবেলা। এই যদি বিকেলের দিকে আসো তুমি 3টে, 3:30, 4টে, দাঁড়াতে পারবে না। পঞ্চদুর্গা। পঞ্চদুর্গা। দেবী সর্বমঙ্গলা। এই যে মহিষাসুর মূর্তি, কি সুন্দর হয়েছে। এই পুজোগুলো অনেক দিনের পুরনো, অনেক দিনের। আমরা ছোটোর থেকে এগুলো দেখে আসছি। পঞ্চদুর্গা, গড়িয়া, নবদুর্গা। আমার পূজা পরিক্রমা চলছে তৃতীয়ার থেকে। পঞ্চদুর্গার এখানে বাবা মহেশ্বরের এত সুন্দর এনভায়রনমেন্টটা করেছে। এগুলো সকাল ছাড়া দেখা সম্ভব না। হয়তো বাইরের লাইটিং বাহ্যিক কিছু দেখা কম হচ্ছে, কিন্তু ঠাকুর এত সুন্দর দর্শন হচ্ছে যে বলার বাইরে। বেশি ঠাকুর দেখছি না, কিন্তু সব ভালো ভালো ঠাকুরগুলোই দেখছি। গলিতে গলিতে এত ঘুরে তো দেখা সম্ভব না। সন্তোষপুর লেক শিব মন্দির। এখানে আর মেয়ে গাড়ি থেকে নামেনি, কারণ ড্রাইভার না থাকলে গাড়ি রেখে আসা ডেঞ্জার হয়ে যাচ্ছে। আমি একাই নেমেছি দেখার জন্য। যে কটা ঠাকুর নেমে নেমে দেখছি, আর গাড়িতে বসে প্রচুর ঠাকুর দেখে নিয়েছি গো সন্তোষপুর আসার পথে, গড়িয়া থেকে। মানে মেয়ে গাড়ি স্লো করেছে আর দেখে নিয়েছি। কোনো কোনো জায়গায় দাঁড়িয়েওছে।
গেল ভাগ্যে। সন্তোষপুর ত্রিকোণ পার্ক। একটু গাড়িটা এখানে রাখুক না, নালে দেখতে পাচ্ছে না। ত্রিকোণ পার্কে ঢুকছে, এই গাড়ি রাখার জায়গা নিয়ে মেয়েটার একার জায়গায় নামার হচ্ছে না। প্রতিবার এখানে সুন্দর করে, সব জোগাড়ই করেছে। অ্যারেঞ্জ করেছে সুন্দর। প্রতিবার দেখতে আসতে পারবো। গড়পা আমাদের এখানে জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্কের সব জায়গায় নবপত্রিকা স্নান হচ্ছে, ঠাকুরের মহাসপ্তমীর পুজো শুরু হচ্ছে। ভালো সময় এসছি। এখানে রোজ সন্ধ্যেবেলায় প্রোগ্রাম হয়, ষষ্ঠীর দিন থেকে শুরু। ঘোষপুকুর শীতলা মন্দির। অনেকগুলো ঠাকুর দেখলাম আজকেও। মেয়েও এখানেও গাড়ি থেকে নামেনি, মেইন রোডের ওপর না, যার জন্য গাড়ি থেকে নামতে পারছে না। গাড়ি পার্ক করলে ড্রাইভার থাকতে হচ্ছে, আমাদের তো ড্রাইভার ড্রিভেন না। এখানে একটু ভিড় হয়েছে, ভিড় পেয়েছি, ভালো ভিড় এখানটায়। সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। কি দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা। টেস্টি কর্নারে ব্রেকফাস্ট করতে ঢুকছি। আজকে অনেক ঠাকুর দেখলাম। এই টেস্টি কর্নারের সঙ্গে আমার পুরনো স্মৃতি আছে। কারণ কেন বলো তো, জুনিয়র স্কুল সাউথ পয়েন্টের সামনেই টেস্টি কর্নার, প্রচুর এসছি আগে, প্রচুর। এখন বরঞ্চ অনেক দিন পর আসলাম, তাই বড় মেয়েকে ফোন করে বললাম, বড় মেয়ে শুনেই লাফিয়ে উঠেছে, ও টেস্টি কর্নার। ব্রেকফাস্ট করছি টেস্টি কর্নারে। রাধা বান্ধবী আর দই বড়া আপাতত নিয়েছি আমি আর ছোট মেয়ে। ঠিক আছে, এবার গাড়িতে উঠবো। উঠে ইচ্ছা আছে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখবো, কারণ দেশপ্রিয় পার্ক আমাদের আগের দিন দেখা হয়নি। তৃতীয়ার দিন গেছি তো তখনও খোলেনি, যার জন্য দেশপ্রিয় পার্কটা দেখা হয়নি। এই দেশপ্রিয় পার্ক দেখে ব্যাস ব্যাক টু হোম। প্রচুর ঠাকুর দেখা হয়ে গেল।
দেশপ্রিয় পার্ক। চারদিকে ঝুলো, পুজো হচ্ছে, খুব ভালো সময় এসছে, একদম পুজো সব মণ্ডপে পুজো। তৃতীয়ার দিন এসে দেশপ্রিয় পার্কের সামনে থেকে ঘুরে গেছি, ঢুকতে দেয়নি। প্রচুর ভিড়। সপ্তমীর দুপুরে লাঞ্চে আরসালানের বিরিয়ানি খোলা হয়েছে। এবারে চিকেন বিরিয়ানি ঘরে বসেই, আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা আর চিকেন বিরিয়ানি। বাড়িতে স্যালাড কেটে নিলাম, ঘরের দই আছে, ব্যাস রায়তা বানিয়ে নেব। যোগে খাওয়া আজকে দুপুরে বাড়িতে বসেই আর স্যালাডের খাওয়া।